আমাদের কারো দাঁত সাদা এবং কারো দাঁত হলুদ, এই নিয়ে আমরা রোগীদের কাছে অনেক প্রশ্ন শুনে থাকি। আমাদের দাঁত যাদের সাদা এবং যাদের হলুদ, এই বিষয়টি জানতে হলে আমাদেরকে প্রথমে দাঁতের অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে। দাঁতের সবচেয়ে বাহিরের যে আবরণ, এটিকে এনামেল বলে এবং এই এনামেলের নিচে থাকে দাঁতের ডেন্টিন। দাঁতের এনামেল হোয়াইটিশ ইন কালার এবং দাঁতের ডেন্টিন ইয়েলোইশ ইন কালার। যাদের এনামেলের থিকনেস কম এবং ডেন্টিনের থিকনেস বেশি, তাদের দাঁত ইয়েলো ইন কালার। আর এই এনামেলটি ট্রান্সপারেন্ট ইন কালার, মানে আপনার এনামেলের থিকনেস যত কম হবে এটি ডেন্টিনকে তত বেশি রিফ্লেক্ট করবে। বয়সের সাথে সাথে এনামেলের থিকনেস কমে যেতে থাকে এবং ডেন্টিন তত এক্সপোজ হতে থাকে এবং দেখা যায় তখন আপনার দাঁত হলদেটে দেখা যাবে। এর মানে এই না যে আপনার দাঁত অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার বয়সের সাথে সাথে ডেন্টিনের ভিতরে কতগুলো চেঞ্জ আসে এবং এই চেঞ্জ আসার ফলে এই ডেন্টিনের লেয়ারটি এনামেলের মতো কাজ করে। আমাদের সারা জীবনের জন্য 2 মিলিমিটার এনামেলের একটি থিকনেস থাকে এবং যেটি ধীরে ধীরে কমতে থাকে। এনামেলের কালার আরও একটি বিষয়ের উপরে নির্ভর করে, সেটি হচ্ছে স্কিন টোন। যাদের স্কিন কালো তাদের এনামেলের থিকনেস সচরাচর বেশি থাকে এবং তাদের দাঁত দেখতে সাদা দেখায়, এবং যাদের স্কিন টোন ফর্সা, যারা দেখতে ফর্সা, তাদের এনামেলের থিকনেস কম থাকে এবং তাদের দাঁত ইয়েলোইশ দেখায়।